হ্যালো ফ্রেন্ডস, ইউ আর ওয়াচিং জেআরস ইংলিশ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো ক্লাস 12-এর প্রজেক্ট রিপোর্ট, ইমাজিনারি অথবা ফিকটিশিয়াস ইন্টারভিউ অফ অ্যান এমিনেন্ট পার্সোনালিটি। তো তার আগে আমরা ভিডিওতে যাওয়ার আগে দেখে নিই যে ফ্রন্ট পেজটা কীভাবে তৈরি করতে হবে। সো দেখো, আমাদের ফ্রন্ট পেজ এইভাবেই আমি যেমনভাবে লিখেছি পরপর: ওয়েস্ট বেঙ্গল বোর্ড, কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তোমার স্কুলের নাম, সাবজেক্ট, প্রজেক্ট রিপোর্ট অন বলে ফিকটিশিয়াস ইন্টারভিউ অফ মার্ক জুকারবার্গ। আমরা আজকে জুকারবার্গের ইন্টারভিউ নেব, সেটা নিয়ে এইভাবে যেভাবে লিখেছি সেভাবে আমরা ফ্রন্ট পেজটা করবে। এরপরের পেজ হবে অ্যাকনোলেজমেন্টে যা যা লেখা হবে দেখো পরপর লেখাটা আসছে, তোমরা দেখে নাও এবং পজ করে করে পুরোটা লিখে নাও এবং ধীরে ধীরে লিখবে সুন্দরভাবে। ওখানে যে স্যারের নাম লেখা আছে, অর্থাৎ যে স্যার তোমার দায়িত্ব এই প্রজেক্টটা করতে দিয়েছেন সেই স্যারের নামটা লিখবে তোমরা ওখানে। আর নিচে দেখো তোমার স্যারের, যেহেতু তুমি অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ কৃতজ্ঞতার স্বীকারটা তুমি করছো, তাই সিগনেচার অফ দ্য স্টুডেন্ট তোমার এখানটায় সইটা করবে, নিচে লিখে তোমার সই, আর এদিকে ডেটটা দিয়ে দেবে। সো এইভাবে অ্যাকনোলেজমেন্ট পেজটা তৈরি হয়ে গেল। এরপরে বোনাফাইড সার্টিফিকেট বলে লিখে উপরে ছোট করে, তার নিচে সার্টিফিকেট বলে বড় করে লিখবে। কী কী লিখতে হবে দেখো লেখা আছে এখানে। আর এইখানে যে বাই বলে লেখা আছে দেখো, নিজের নাম, এখানে তুমি তোমার নিজের নামটা লিখবে, তোমার ক্লাস দেবে, এখানটায় 11 লেখা আছে, এটা 12 হবে, রোল নাম্বার দেবে, রেজিস্ট্রেশন নাম্বার দেবে, তারপরে তোমার সিগনেচার অফ দ্য প্রজেক্ট গাইড উইথ ডেট বলে তোমার স্যারের সই হবে এখানে, এবং তোমার স্যারের সম্পর্কে নেমটা লিখবে, তোমার স্যারের নাম লিখবে, তারপর ডেজিগনেশান অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার, ডিপার্টমেন্ট ইংরাজি, সাবজেক্ট স্কুল, তোমার স্কুলের নাম। এভাবেই তোমরা সার্টিফিকেটের পেজটা রেডি করবে। এবং তারপরে দেখো টেবিল অফ কন্টেন্টস, পর পেজ যেমনভাবে আছে সেভাবে ইন্ট্রোডাকশন, মেথড অ্যান্ড টেকনিক্স, আউটপুট অফ দ্য প্রজেক্ট, কনক্লুশন এবং রেফারেন্স। এখানে কিন্তু এগুলোর পাশে পাশে কোন পেজ থেকে কোন পেজ নাম্বারগুলো কিন্তু উল্লেখ করে দেবে, পেজ নাম্বারগুলো। এরপর দেখো, এবার আমাদের সেই টেবিল অফ কন্টেন্টস অনুযায়ী যে ইন্ট্রোডাকশন কী ছিল, প্রথমে যেহেতু ইন্ট্রোডাকশন লেখা ছিল টেবিল অফ কন্টেন্টস অর্থাৎ সূচিপত্রে, সো ইন্ট্রোডাকশন সম্পর্কে কী লিখবে দেখো, আমি পরপর লিখেছি যেটা, সেই লেখাটাই তুমি এখানে যেভাবে লেখাটা বেরিয়ে আসছে সেভাবে তুমি লিখবে পরপর। তোমাদের এখানে আমি মূলত 4টি তোমাদের এই যে সে প্রজেক্ট রিপোর্ট রয়েছে, তার মধ্যে ফিল্ম বা থিয়েটার স্ক্রিপ্ট বা ফিকটিশিয়াস ইন্টারভিউ অফ অ্যান এমিনেন্ট পার্সোনালিটি, চেঞ্জিং দ্য ব্যাকগ্রাউন্ড অফ আ প্লে এবং ইন্ডিয়ানাইজেশন অফ অ্যান ইংলিশ নোভেল অথবা শর্ট স্টোরি। এটার মধ্যে তোমরা চুজ করেছো, যেহেতু তুমি এটা করছো ইন্টারভিউ অফ অ্যান এমিনেন্ট পার্সোনালিটি, সেটার উপরেই হবে এটা লেখাটা। এরপরে অবজেক্টিভস দেখো, অবজেক্টিভসে এই কথাগুলো লিখতে হবে যেগুলো লেখা বেরিয়ে আসছে, এভাবেই তোমাকে অবজেক্টিভসের বিষয়ে লিখতে হবে। পরপর পজ করে করে সুন্দরভাবে লিখবে, হাতে লেখা সুন্দর করে নেবে। ওই উপরের ওই যে প্রজেক্ট ইন আওয়ার সিলেবাস যেটা আছে সেটা লিখে দেবে, হেডিং করে দেবে। তারপর দেখো গাইডিং প্রিন্সিপালে কী কী দেখবে দেখো, যা লেখা আছে এই যে লেখাগুলো বেরিয়ে এলো এগুলো তোমরা লিখে দেবে সুন্দরভাবে, হেডলাইন করবে গাইডিং প্রিন্সিপাল। পরপর A4 সাইজ পেজের মধ্যে লিখবে। লিমিটেশনস বলে দেখো, লিমিটেশনে কী কী লিখতে হবে সেগুলো বেরিয়ে আসবে, সেই লেখাগুলো তোমাকে কিন্তু সুন্দরভাবে পরপর লিখতে হবে এবং A4 সাইজ পেপারে লিখবে, এক একটা পেজে যতটা করে ধরে সুন্দরভাবে ফাঁকা ফাঁকা করে লিখবে। মেথডস অ্যান্ড টেকনিক্স, এরপরে দেখো এই বিষয়ের উপরে, এটার উপরে ইন্ট্রোডাকশন প্রথমে একটা লিখতে হবে, সেটা লেখা আছে দেখো সুন্দরভাবে বেরিয়ে এলো, পুরো লেখাটা সুন্দরভাবে লিখবে এখানে। এবং এই যেগুলো দিয়েছি আমি, এগুলো কিন্তু তোমাদের কোনো বইয়ে সেভাবে তুমি হয়তো সেভাবে পাবে না, কিন্তু এইভাবে লিখলেই তুমি নাম্বার বেশি পাবে। এবারে ফার্স্ট ডেতে তুমি কী করেছো, যে জুকারবার্গের সম্পর্কে যে তোমরা লিখবে সেটা সিলেক্ট করেছো, সেটা লিখলে ফার্স্ট দিন তোমাদের এটা হলো। এটা 10 দিনের প্রকল্প, 10 দিন ধরে আলোচনা করে, 10 দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পরে তোমরা একটা প্রজেক্ট করেছো, এটা 10 দিনের মধ্যে করতে হয়। সেই জন্য ফার্স্ট দিন একটা কী করেছো লেখা আছে দেখো। সেকেন্ড দিনে তুমি কী করলে, যে ইনফরমেশান কালেক্ট করার চেষ্টা করলে। থার্ড ডেতে গিয়ে তোমরা গ্রুপ তৈরি করে এবং গ্রুপের মধ্যে তোমরা ভাগ করলে, যে একে অপরের সঙ্গে সাহায্য সহযোগিতা করলে। তারপরে ফোর্থ ডেতে গিয়ে তোমরা সকলে জড়ো হলে এবং বিভিন্ন সোর্স থেকে যে সমস্ত তথ্য সংগ্রহ করলে। ফিফথ ডেতে কী করলে, সিক্সথ ডেতে কী করলে, দেখো পরপর দেওয়া আছে। এইভাবে তোমরা কিন্তু লিখে যাবে এবং অবশ্যই A4 সাইজ পেপারে লিখবে। হাতে লেখা সুন্দর করবে। বাঁকা হাতে লেখা যদি হয়ে যায়, তোমার মনে হয় যে হাতে লেখা সোজা নয়, তাহলে তুমি অবশ্যই পেন্সিল দিয়ে দাগ টেনে নেবে আগে, তারপর লেখার পরে পেন্সিলের দাগটা মুছে দেবে। এইভাবেই 7th, 8th, 9th এবং 10th ডে পর্যন্ত তোমাদের কী কী করণীয় ছিল প্রজেক্টটা তৈরি করতে গিয়ে, সেই বিষয়ে তোমার পরপর ছোটো ছোটো করে আমি লিখে দিয়েছি। বিভিন্ন বই অনেক বড় করে লেখা আছে, আমি ছোটো করে সুন্দরভাবে লিখে দিয়েছি, এটা লিখলেই যথেষ্ট। এরপর দেখো আউটপুট অফ দ্য প্রজেক্ট,
ফিকটিশিয়াস ইন্টারভিউ অফ মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গ সম্পর্কে আগে তোমাকে 2-4 লাইন লিখতে হবে যে উনি কে, ওনার সঙ্গে তোমার কীভাবে দেখা হলো। কলকাতার কোনো একটা হোটেলে, বড় হোটেলে তোমার সঙ্গে দেখা হয়েছে এবং তুমি লিখেছো, এবং তোমার এখানে ম্যাক্সিমাম ইনফরমেশন জুকারবার্গ সম্পর্কে উইকিপিডিয়া থেকে নেওয়া, সে বিষয়ে প্রথমে আগে লিখে দিতে হবে। পারলে একটা এরকম ছবি দিয়ে দেবে। আর আউটপুট অফ দ্য প্রজেক্টের নিচে দেখো ইন্টারভিউ অফ অ্যান এমিনেন্ট পার্সোনালিটি, এটাও লিখতে হবে। আর তারপরে দেখো এবার ভিউই মানে মাইসেলফ, অর্থাৎ তুমি নিজে গুড মর্নিং বলে তুমি শুরু করছো, তার সঙ্গে কথা বলা। মার্ক জুকারবার্গ এবারে উত্তরটা দেওয়া শুরু করেছে। ইন্টারভিউ অলরেডি শুরু হয়ে গেল। পরপর এবারে প্রত্যেকে তোমার কোয়েশ্চেন এবং মার্ক জুকারবার্গের আনসার, এইভাবেই কিন্তু আমরা পরপর বেশ কয়েকটা পেজ ধরে লিখবো। আমাদের এখানে যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হলো যে মিনিমাম 5টা পেজে লেখা, 5 থেকে 6-7 গেলেও কোনো অসুবিধা নেই। তুমি পুরো ইন্টারভিউটা আমি খুব বিশাল বড় করেও লিখিনি, মোটামুটি তোমার 5-6 পেজের মধ্যেই এটা হবে, এমনভাবে লেখা রয়েছে। সুন্দরভাবে পরপর যেমনভাবে লেখা আছে, এই মাইসেলফ বা মার্ক জুকারবার্গের পরে যে কোলন দিয়ে তারপরে এদিকে লেখা আছে, এইভাবেই তুমি লিখলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে। যা নামের দিকে কোনো লেখা না নিয়ে এসে এই দিকটাই পুরোটা লেখার চেষ্টা করবে। এভাবে লিখলে কিন্তু তোমার লেখাটা দেখতেও সুন্দর লাগবে। এবং কাউন্সিলে তোমাদের দেখবে যে নাম্বারটা স্কুল থেকে পাঠায়, প্রত্যেকে বেশিরভাগই কিন্তু 20-তে 20 পাঠায়, কিন্তু স্কুলে নাম্বার যখন এইচএসের রেজাল্ট বেরোয় তখন দেখা যায় কারোর 17, কারোর 16, কারোর 18 এরকম নাম্বার হয়ে গেছে। সেটা হয়েছে তোমাদের প্রজেক্টের সেভাবে হয়তো ঠিকঠাক করে লেখা না থাকার জন্য হয়তো এরকম নাম্বার কাটা গেছে। তো তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে এমনভাবে লিখবে, এভাবে লিখবে যাতে তোমাদের নাম্বার কাটার সুযোগ না থাকে। পরপর সুন্দরভাবে আমার লেখাগুলো দেখো যেভাবে আছে, ছোট ছোট, খুব বিশাল বড় বড় ডায়লগ আকারেও আমি লিখিনি, খুব ছোট ছোটোভাবেই সুন্দরভাবে লেখা রয়েছে। মার্ক জুকারবার্গ সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে এবং তার সম্পর্কে তোমার প্রশ্ন এবং তার আনসার, দারুণ একটা ইন্টারভিউ একটা আমি তৈরি করার চেষ্টা করেছি, এবং আশা করছি তোমাদের এটা ভালো লাগবে এবং তোমরা ভালোভাবে লিখতেও পারবে এবং নাম্বার পেতেও তোমাদের খুব একটা অসুবিধা হবে না। প্রত্যেকটা A4 সাইজ পেজে চারিদিকে বর্ডার দিয়ে দেবে আগে, বর্ডার, এবং চেষ্টা করবে নীল এবং কালো পেন ব্যবহার করার। কালো আর নীল ছাড়া আর অন্য কালার না দিলেই ভালো ভেতরে, কারণ বেশি কালারফুল করলে সেই প্রজেক্ট ভালো হবে না। কালারফুল প্রজেক্ট না করে চেষ্টা করবে যে চারিদিকে একটা বর্ডার লাইন টেনে দিয়ে, প্লেন বর্ডার লাইন টেনে তার ভেতরে এইভাবেই তোমার লেখাটা লিখবে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং বেশি কালো মানে রং না থাকে। বেশি রং থাকলে কিন্তু তোমার হিজিগিজি মনে হবে বা স্যারেরও একটু অস্বস্তি বোধ হতে পারে। সেই জন্য তুমি চেষ্টা করবে ব্লু এবং ব্ল্যাক পেন ইউজ করার, এবং এইভাবেই পরপর ইন্টারভিউতে কী কী কোশ্চেন করা হয়েছে সেই বিষয়ে আমার যে লেখাগুলো আসছে এই লেখাগুলোকে তুমি পরপর খাতার মধ্যে তুলে দেবে। হাতে লেখা অবশ্যই, বারবার বলবো, হাতে লেখা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করবে, কাটাকুটি করবে না, ধীরে ধীরে লিখবে, পজ করে করে লিখবে যাতে তোমার কোনো লেখাতে ভুল না হয়। এবং আশা করছি তোমাদের এই লেখাতে কোনো ভুল আসবে না, কারণ আমি একদম চেষ্টা করেছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে দেওয়ার। পরপর 4-5টা পেজের মধ্যেই 5 থেকে 6টা পেজ ম্যাক্সিমাম লাগতে পারে তোমার এটা করতে। তো আশা করি তোমার এই প্রজেক্ট রিপোর্ট এইভাবে রেডি করে নিতে পারলে তোমাদের আর কোনো খুব একটা সমস্যা হবে না। এইভাবে আমাদের ইন্টারভিউ দেখো, আরও একটা পেজ হয়তো আসবে। এইভাবেই তোমাকে কিন্তু ইন্টারভিউ প্রজেক্টটা রেডি করতে হবে। এবং এই ইন্টারভিউ আমি আরও দিয়ে দেবো 2-1 জনের ইন্টারভিউ, যাতে তোমরা আলাদা আলাদা অনেকের হয়, সেই জন্য এই একই জিনিসটাই তোমার আরও 2-1টা ব্যক্তিত্বের দিয়ে দেবো যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। সো এইভাবেই তোমরা ফ্রন্ট পেজ থেকে একেবারে লাস্ট পেজ আমাদের ইন্টারভিউর কাজটা শেষ হয়ে গেল। এই ইন্টারভিউ যেভাবে লেখা আছে পরপর তোমরা সেইভাবেই তোমার নাম, মাইসেলফ বলে তুমি নিজে, এবং তারপরে মার্ক জুকারবার্গ, এইভাবেই পরপর সুন্দরভাবে ইন্টারভিউর লেখাটা শেষ করবে। হাতে লেখা পরিষ্কার রাখবে, কাটাকুটি করবে না, তাহলে দেখবে তোমার রিপোর্ট যথেষ্ট সৌন্দর্যপূর্ণ হবে। এরপরে দেখো কনক্লুশন পেজ, কনক্লুশনে লিখতে হবে একটা পেজের মধ্যে কনক্লুশন কী কী লেখা আছে, দেখো লেখাগুলো বেরিয়ে আসছে। এইভাবে কনক্লুশনটা তোমাকে লিখতে হবে। কনক্লুশন লেখা শেষ হলে তারপর লিখতে হবে ফিউচার প্রসপেক্ট অফ দ্য স্ক্রিপ্টের ফিউচার প্রসপেক্টটা কী। আর উপরে দেখো প্রেজেন্ট ভ্যালুটা কী সেটাও লেখা আছে, ওটাও হেডিং করে দেবে। এবং তারপরে দেখো রেফারেন্স, তুমি কোথা থেকে এগুলোকে পেয়েছো তার একটা সোর্স তোমাকে দিতে হবে। তুমি মূলত উইকিপিডিয়া থেকে পেয়েছো, এবং আমি আরও 2-1টা দিয়ে দিলাম জুকারবার্গ সম্পর্কে বিভিন্ন আর্টিকেল যেখান থেকে বেরিয়েছে সেরকম 2-1টা দিয়ে দিলাম, সেটা তোমরা লিখে দেবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটা দেখে যে কীভাবে প্রজেক্টটা রেডি করতে হবে। যারা নতুন আসছো আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমাকে সাপোর্ট করো যাতে আমি তোমাদেরকে এইভাবে সাহায্য করতে পারি।
ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে সকলে এটা তৈরি করতে পারে। তোমরা দেখতে থাকো জেআরস ইংলিশ, আমি তোমাদের সঙ্গে